রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি আল্লাহ চায় যে বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, তাও আপনাদেরকে জানাবো, আলোচনা শুনবো কোরআন ও হাদিস থেকে। আর অনুষ্ঠানে আপনাদের কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করি, আপনাদের অনুরোধগুলো পূরণ করার আমরা চেষ্টা করি। অনুষ্ঠানের সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা চমৎকার এক বিষয় নিয়ে আলোচনা হবে, আর ইলমে দ্বীনও অর্জন হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকাগুলোও আজকে আমরা শুনতে পারবো। দর্শক চলুন ভালো ভালো নিয়ত সহকারে আগে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কয়েকটি আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম, এর তর্জমাও কিন্তু দেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সংশোধনের অপশন রেখেছেন বান্দার জন্য। যে সকল মানুষ ভুল করবে তাদের ভুল থেকে বের হওয়ার অপশন রয়েছে, যারা গুনাহ করবে তাদের তওবা করার অপশন রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। নাফরমানি যারা করবেন তারা যদি তওবা করেন তো আল্লাহ তাআলা তওবার অপশন বা দরজা খোলা রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তিনি অবকাশ দিয়েছেন, অর্থাৎ ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা ছেড়ে দেননি, বান্দাকে অবকাশ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। বান্দা কেমন, কোন কাজ কি করছে, অবকাশ দিয়ে রেখেছেন। যদি সে চায় ভুল করার পরে তওবা করতে, তবে সে তওবা করতে পারবে, সেই অপশন আল্লাহ তাআলা রেখেছেন। আর সেই তওবাটাকেই বলি আমরা আত্মশুদ্ধি, সংশোধন, ফিরে আসা, নিজের ইসলাহ, যেটাই বলি না কেন। তো যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা সংশোধনের মাধ্যম রেখেছেন, ব্যবস্থা রেখেছেন, আমাদের উচিত সংশোধনের পথ খোঁজা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুযোগ দিয়েছেন সেই সুযোগটুকু আমাদের গ্রহণ করা। কিভাবে আমরা নিজের সংশোধন করতে পারি, নিজের সংশোধন কিভাবে হতে পারে, এই ব্যাপারটায় চিন্তা ভাবনা আমাদের করা। অন্তরের পরিশুদ্ধতা এবং সংশোধন নিয়ে কিছু আলোচনা, কথা আজ আমরা শুনবো, আলোচনা করব কোরআন ও হাদিস থেকে, যেন আমাদের সংশোধন বা অন্তরের যে পরিশুদ্ধতা রয়েছে তা অর্জন হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অসংখ্য জায়গায় পরিশুদ্ধতার ব্যাপারে ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিসে মুবারাকার মধ্যে পরিশুদ্ধতা নিয়ে ইরশাদ করেছেন, যেন বান্দা এবং আমার নবীর উম্মত যেন আপনার সংশোধন হয়ে যায় এবং সে ভুল পথ থেকে ফিরে আসতে পারে।
আলোচনা করার জন্য আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলাম স্টুডিওতে আছেন। আমরা আলোচনায় যাওয়ার পূর্বে চাচ্ছি নুরুল আমিন ভাইয়ের কাছ থেকে একটি হামদে বারি তালা শুনি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन। अल्लाहु 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 अल्लाहु। देखते चाहे हृदय तो मैं सुबहान हो करे शोभे जिकिर अल्लाह अल्लाह। देखते चाहे हृदय तो मैं सुबहान हो करे शोभे जिकिर अल्लाह अल्लाह। भूलिनी भूलব না খোদা তোমায় কবু, ভুলিনি ভুলব না খোদা তোমায় কবু, মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা মাওলা মাওলা মাওলা। মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা আল্লাহ 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 আল্লাহ। বাগানে গগনে আলোচনা তোমার ইয়া মৌলা মৌলা আল্লাহ মৌলা। বাগানে গগনে আলোচনা তোমার
আলোচনা তোমার, বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা। তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি এক দ্বিতীয় অনন্ত অসীম, তবুনে অংশীদার, তবুনে অংশীদার, তবুনে অংশীদার, জাল্লা জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু, আমরা তোমারই বান্দা হে সুবহানাহু। সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু, আমরা তোমারই বান্দা হে সুবহানাহু। তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র অনন্ত অসীম, হে রহিম রহমান, হে রহিম রহমান, হে রহিম রহমান। আল্লাহ 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 আল্লাহ। পক্ষী কুল করে তোমারই গুণগান, চারিদিকে শোনা যায় তোমারই শানমান। পক্ষী কুল করে তোমারই গুণগান, চারিদিকে শোনা যায় তোমার শানমান। কেউ বলে খোদা, কেউ সুবহানু, কেউ বলে খোদা, কেউ সুবহানু, আর সবাই বলে, আর সবাই বলে মাওলা মাওলা মাওলা, আর সবাই বলে লা শারীকা লাকা। আল্লাহ 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 মাওলা আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রব্বে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা, প্রশংসা, হামদে বারি তাআলা পাঠ করা অনেক বড় হৃদয়ের এক প্রশান্তির মাধ্যম এটা। কারণ আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, আল্লাহ তাআলার জিকিরে মানুষের হৃদয়ের প্রশান্তি অর্জন হয়, অন্তরের মরিচা দূর হয়। যে বিষয় আজ আমরা নিয়েছি আত্মশুদ্ধি, এর বড় এক মাধ্যম দর্শক শ্রোতা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কি তার জিকিরের মাধ্যমে মানুষের অন্তরের মরিচা দূর হয়। আর অন্তরের মরিচা যখন কারো দূর হয় তো সে আত্মশুদ্ধি লাভ করে। মরিচা কেন পড়ে? ওলামায়ে কেরাম বলেন মানুষের অন্তরে মরিচা এই জন্য পড়ে যখন সে একটা গুনাহ করে, আর ওই একটা গুনাহের জন্য অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে। দ্বিতীয় গুনাহ করে তো দ্বিতীয় দাগ পড়ে। এভাবে গুনাহ করতে 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 হৃদয় যেটা আছে, অন্তর যেটা আছে, সেটা মরিচা জমে যায়।
আর এটা দূর করারও অপশন রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তি চায় তার হৃদয়ের মরিচা দূর করতে, তবে সে যেন আল্লাহ তাআলার জিকির করে। এর মাধ্যমেই অন্তরের মরিচা দূর হবে আর অন্তরের প্রশান্তি অর্জন হবে। যখন মরিচা দূর হবে, অন্তরের প্রশান্তি অর্জন হবে, তখন অন্তরের পরিশুদ্ধতা তার লাভ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমাদের সাথে আব্দুল মুত্তালিব মাদানী ভাই আছেন এবং আছেন কামরুল ইসলাম মাদানী ভাই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু আলোচনা আজকের বিষয় আমরা শুরু করতে চাই কামরুল ইসলাম ভাই থেকে। অন্তরের পরিশুদ্ধতা ও সংশোধনমূলক কিছু কথা আমাদেরকে যদি শোনাতেন আজকের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতপূর্ণ প্রভাতের মধ্যে যে বিষয়টি রাখা হয়েছে অন্তরের পরিশুদ্ধতার ব্যাপারে, তো এই ব্যাপারটা মানুষের জীবনের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, সমস্ত ভালো মন্দ কাজ ডিপেন্ড করে তার অন্তরের মাধ্যমে। যদি অন্তরটা পরিশুদ্ধ হয়ে থাকে, তার যে জাহিরি একদম প্রকাশ্য যে কাজকর্ম হবে তার অন্তরের মোতাবিক, অন্তর যদি অশুদ্ধ থাকে তাহলে তার থেকে যে কাজগুলো বের হবে সেগুলো অপকর্ম হিসাবে বের হতে থাকবে। যেমনটিভাবে কিতাবের মধ্যে রয়েছে, যেমনিভাবে দৈনন্দিন আমরা আমাদের গোসলের প্রয়োজন হয়, যেমনিভাবে দৈনন্দিন আমাদের ঘর বাড়ি পরিষ্কারের প্রয়োজন হয়, যদি আমরা পরিষ্কার না করি তাহলে ঘর নষ্ট হয়ে যাবে। যদি গোসল যদি নিয়মিত না হয় শরীরের মধ্যে ময়লা চলে আসবে। বলছে তেমনিভাবে এমন একটি জিনিস রয়েছে যেটিও পরিষ্কার করা প্রয়োজন। বলছে সে জিনিসটি কি? সেটি হচ্ছে মানুষের অন্তর। মানুষের অন্তরটাও এমন একটা বিষয় যেটাকে প্রতিনিয়ত ইস্তিগফারের মাধ্যমে সেটাকে পরিশুদ্ধ করা উচিত। রাইট। কেননা বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, আপনি হাদিসে মুবারকে বলেছেন, তখন অন্তরের মধ্যে কালো একটি বিন্দু পড়ে যায়। তো ওই বিন্দুটা পড়ার কারণে আস্তে আস্তে যখন গুনাহ করতে থাকে তার অন্তরটা কালো হয়ে যায়। তারপর তার কোনো ভালো কথা তার অন্তরে প্রবেশ করে না, তার কোনো ইবাদতের মধ্যে মন লাগবে না, সমস্ত কিছু দূর হয়ে যায় তার ভালো কাজ তার থেকে। আচ্ছা, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই যে তাদের অন্তরের মধ্যে মরিচা যেটা পড়ে, এটা তাদের কৃতকর্মের কারণে, তাদের কামাইয়ের কারণে তাদের অন্তরে পড়ে, অর্থাৎ মন্দ কাজ করার কারণে। আচ্ছা, এই অন্তরের পরিশুদ্ধতা, অন্তরের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকলে অন্তর অশুদ্ধ হয়ে যায় আর সেই জিনিস থেকে আমাদের কিভাবে সংশোধন হওয়া উচিত? বলছে অন্তরের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয় হচ্ছে, অন্তরের সবচেয়ে বড় প্রবলেম বিদ্বেষ অন্তরে থাকা, ঈর্ষা থাকা, যে লোভ থাকা, লালসা থাকা, অকে অপরের গীবত করা, চুগলি করা, এগুলো অন্তরের। প্রকাশ্যভাবে যেভাবে গুনাহ হয় মানুষের, নামাজ ছেড়ে দেওয়া, একে অপরকে হত্যা করা, এগুলো হচ্ছে প্রকাশ্য গুনাহ। কিন্তু অন্তরের কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোর কারণে তার জাহির পরিবর্তন হয়ে যায়। এই ব্যাপারে একটি হাদিস মুবারকা শ্রবণ করি। একবার একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা রাসূলের দরবারে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মুহূর্তে আমাদের সামনে যে ব্যক্তি আসবে সে জান্নাতি। তখন একজন সাহাবী আসলেন, বলছেন আনসারী সাহাবী আসলেন, তার চেহারা থেকে উজুর পানি টপকাচ্ছিলেন এবং তার বাম হাতে জুতা হাতে নেওয়া। তখন যখন এটা দেখলেন সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি আসলেন, তো তিনারা চুপ রইলেন। পরের দিন আবার রাসূল বললেন যে ব্যক্তিটি আসবে সে হচ্ছে জান্নাতি। তো ওই সাহাবী বলেন আমি ওই ব্যক্তিকে আবার দেখলাম, আনসারী সাহাবীকে। তৃতীয় দিন রাসূল বলছেন এই রাস্তা দিয়ে যে আসবে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন ওই ব্যক্তিকে আমি দেখলাম, একই ব্যক্তিকে। আল্লাহ। তখন আমার মনে ঈর্ষা জাগলো, ওই ব্যক্তি কোন আমল করে? সাহাবায়ে কেরামের তো সিস্টেম এটা ছিল, যদি কোনো ব্যক্তি রাসূলের দরবারে কাছে বেশি আসতেন, মানে ওই আমলটা জিজ্ঞাসা করতেন যে কোন কারণে রাসূলের প্রিয়, তো এটা তো অবশ্যই জিজ্ঞাসা করবেন, জান্নাতের সুসংবাদ পাচ্ছেন। তো ওই ব্যক্তির থেকে অনুমতি নিলেন যে আমি আপনার কাছে 3 দিন থাকতে চাই, তো 3 দিন আপনার সাথে আমি থাকবো, আপনি আমাকে অনুমতি দেন। তো তিনি অনুমতি দিলেন। তো তিনার বাসায় গেলেন। তো তিনি খেয়াল করতে লাগলেন কোন আমলটা করে যার বিনিময়ে রাসূল 3 বার জান্নাতের সুসংবাদ দিলেন। তো তিনি খালি দেখেন তিনি ঘুমানোর সময় কিছু জিকির করেন, ঘুমিয়ে যান, উঠে আবার ফজরের নামাজ পড়েন। তো তিনি 3 দিনের মাথায় তিনি আর সহ্য না করতে তিনি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে 3 দিন ইরশাদ করেছেন আপনি জান্নাতি, কিন্তু আমি তো 3 দিন থাকলাম এই কারণে যাতে আমি দেখি আপনি কোন আমলটা করেন, কিন্তু আমি দেখলাম বিশেষ কোনো আমল তো দেখিনি। তো আপনার কিভাবে এই আলা মর্তবা পর্যন্ত আপনি পৌঁছে গিয়েছেন যে রাসূল সুসংবাদ দিয়েছেন?
আল্লাহ। তখন তিনি বললেন, এই জন্য যে আমি আমার অন্তরের মধ্যে কারোর বিদ্বেষ রাখি না, আমি অন্তরের মধ্যে কারোর ব্যাপারে কোনো ধরনের হিংসা রাখি না, আমি আমার অন্তরের মধ্যে কোনো ধরনের লোভ রাখি না। এই কাজগুলো না করার কারণে, অন্তরটা পরিষ্কার থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে এই বুলান্দ মর্তবা দান করেছেন। সুবহানাল্লাহ। তো এর থেকে বোঝা গেল অন্তর যদি পরিষ্কার থাকে ওই ব্যক্তির কে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় বানিয়ে নেয় এবং রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দান যার অন্তর পরিষ্কার, যার অন্তর পরিচ্ছন্ন, সেই অন্তর থেকে তো কখনো খারাপ কিছু আসতে পারে না। খারাপ চিন্তা ভাবনা, খারাপ কাজের কথা, খারাপ ভাবনা, এগুলো তো ওই অন্তর থেকে আসতে পারে না। সাইয়্যিদি আলা হযরতের একটি বাণী আছে এ ব্যাপারে, যে খারাপ অন্তর থেকে খারাপ চিন্তা ভাবনা বের হয়, ভালো অন্তর থেকে ভালো চিন্তা ভাবনা বের হয়। যখন অন্তরটা পরিষ্কার তখন সে মানুষের ব্যাপারে ভাবে যে এই ব্যক্তি হয়তো অসুস্থ, এই ব্যক্তি হয়তো কোনো এমন কোনো ওজর তার আছে তাই সে মসজিদে আসতে পারেনি। অর্থাৎ ভালো অন্তর থেকে চিন্তা ভাবনাটা ভালো বের হবে। আর যখন অন্তরটা অপরিষ্কার হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন মানুষের ব্যাপারে তার অন্তর থেকে এটাই বের হবে যে কেমন ফাসিক, বা দেখা যায় না তো মসজিদে আসে না, তো নামাজে দেখা যায় না, তো দেখো এভাবে চলে, এভাবে করে, এমন হয় এমন হয়। এই যে অন্তরের সাথে এই সম্পর্কটা রয়েছে, যদি কারো অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায় তখন তার অন্তর থেকে ভালো কিছুই বের হয়, অর্থাৎ ভালো চিন্তাভাবনা তার থেকে আসে। আর অপরিষ্কার অন্তর থেকে, নোংরা অন্তর থেকে তার চিন্তা ভাবনাটাও কিন্তু নোংরা বের হয়, আর ওই অন্তরের কথাটাই তার মুখ থেকে প্রকাশ পায়। কোনো এক ব্যক্তি কথাবার্তা বলতেছিল বসে বসে, তো সামনের ব্যক্তি বলল যে না, এই কথাগুলো কিন্তু আমি অন্তর থেকে বলিনি, এমনিই বলছি। তো যে শুনলো সে বলল, এটা কাউকে বলতে হয় না, যে তুমি মুখ থেকে যেটা বলছো এটা তোমার অন্তরের কথা না, তোমার ভিতরে যেটা আছে ওটা অটোমেটিকলি একটা সময় তোমার মুখ থেকে বের হয়ে যায়। অর্থাৎ এই নোংরা অন্তর থেকে যখন বের হয় তখন সেটা ওই নোংরা চিন্তা ভাবনাটাই মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়। এই জন্য অন্তরের পরিশুদ্ধতা, কামরুল ইসলাম ভাই বলছিলেন যে অন্তরের কিছু রোগ আছে, হিংসা, বিদ্বেষ, রিয়া, এগুলো ভিতরে, অন্তরের ভিতরে, এগুলো দেখা যায় না, অভ্যন্তরীণ রোগ এগুলোকে বলা হয়। আর এই অভ্যন্তরীণ রোগ নিয়ে মাদানী চ্যানেলের চমৎকার এক প্রোগ্রামও আমাদের কালিম মাদানী ভাই করছেন, এখন অনুষ্ঠানটি চলছে। তো অন্তরের যে অভ্যন্তরীণ যে রোগ আছে, এটাকে যদি এ থেকে বাঁচতে পারি আমরা, তখনই আমাদের অন্তরের পরিশুদ্ধতা অর্জন হবে। আর যদি এ থেকে বাঁচতে না পারি তবে অন্তরের পরিশুদ্ধতা তো অর্জন হবে না। সাদা পোশাক তো পরে নিলাম কিন্তু অন্তরটাকে সাদা করতে পারলাম না। সাদা পোশাক তো পরে নিয়েছি কিন্তু এই অন্তরটাকে আমি পরিষ্কার করতে পারলাম না। এ বড় একটা মুমিনের জন্য একটা চ্যালেঞ্জ। এই অন্তরকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখাটা মুমিনের জন্য এক চ্যালেঞ্জ। আর মুনাফিক বা গুনাহগার, এদের অন্তর পরিষ্কার হতে তো অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু মুমিনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এই অন্তরকে পরিষ্কার রাখা। কখন জানি ইবাদতের অহংকার অন্তরে চলে আসে, কখন জানি আমার এই তেলাওয়াতের অহংকার অন্তরে চলে আসে, কখন জানি আমার তাহাজ্জুদের অহংকার অন্তরে চলে আসে। এই জন্য মুমিনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ নাকি অন্তরকে পরিষ্কার রাখা সবসময়। আর মুনাফিক এ তো তওবা, আর গুনাহগার আছে তার জন্য তওবা করা, এরপরে আমলের মধ্যে ইস্তেকামাত থাকা, এরপর ধীরে ধীরে অন্তরকে পরিষ্কার করা। মোতালিব ভাই আছেন, কিছু কথা শুনি মোতালিব ভাই থেকে, এরপরে নাতে রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। রব তাআলা তার জিকির করার, তাকে স্মরণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অন্তরের পরিশুদ্ধতার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে সফলতা তো আমরা সবাই চাই, সফল হতে চাই, তবে সফল হওয়ার জন্য একদম শর্ট ফর্মুলা যেটা, এক কথায় যেটা আল্লাহ পাক বলে দিয়েছেন সেটা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে সফল সে ব্যক্তি হয়েছে যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়া কদ খাবা মান দাসাহা, এবং ধ্বংস সেই হয়েছে যে এই নফসকে কলুষিত করেছে। এমনকি আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে কিয়ামতের দিন
ব্যক্তিকে তার ধন সম্পদ কোনো কাজে দিবে না, তার সন্তান সন্ততি কোনো কাজে দিবে না। যে বিষয়গুলোর জন্য মানুষ সব কিছুই করে, ধন সম্পদ উপার্জনের জন্য, সন্তানকে ভালো রাখার জন্য, তো বলে কিয়ামতের দিন তো এগুলো কোনো কাজে দিবে না, শুধুমাত্র কাজে সেই বিষয়টা দিবে যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ পাকের সাথে পবিত্র অন্তর নিয়ে সাক্ষাৎ করতে পারবে। তো এটা অনেক বড়, এটার প্রতি আমাদেরকে খেয়াল রাখা উচিত যে আমি আমার পুরো দিনটা ব্যয় করে দিচ্ছি অর্থ উপার্জন করার জন্য, আমি পুরো দিনটা ব্যয় করছি আমার সন্তানের সুশিক্ষার জন্য, সন্তান যেন ভালো থাকে সেটার জন্য। তবে এই বিষয়গুলো উপার্জন করতে গিয়ে, অর্জন করতে গিয়ে আমি আমার আত্মাকে, আমি আমার হৃদয়কে, আমি আমার নফসকে কি করে বলছি, কলুষিত করে ফেলছি। তো বলে এই কলুষিত হৃদয় কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, আর সন্তান সন্ততি আর ধন সম্পদ তো আসবেই না। বরঞ্চ তুমি যদি ইবাদত, রিয়াজত আর যেই বিষয়গুলো থেকে নিষেধ করা হয়েছে সেই বিষয়গুলো থেকে বিরত থেকে পবিত্র অন্তর নিয়ে আসতে পারো, আল্লাহ পাকের দিন তো এই বিষয়টাই তোমাকে কাজে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক বান্দাদেরকে দেখেন, তাকান বান্দাদের দিকে। তো কোন বিষয়ের দিকে তাকান? বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম, যে আল্লাহ পাক তোমাদের শরীরের দিকে তাকায় না। আমরা তো মানুষকে জাস্টিফাই করি তার শরীর দেখে, তার পোশাক দেখে, যে আসলে সে কি রকম দেখতে, কি রকম দেখে মানুষ যাচাই বাছাই করে, সে সুন্দর কিনা, সুঠাম দেহের অধিকারী কিনা। আল্লাহ পাক মানুষের আকৃতির দিকেও তাকান না। যে সুন্দরের কিন্তু মানুষ সুন্দর প্রিয়, এটা আমাদেরকে বলতে হবে। ন্যাচারালি এটাই পছন্দ করে মানুষ, সুন্দর প্রিয়, সৌন্দর্যকে ভালোবাসে মানুষ। আর এই ভালোবাসার কারণে আমরা ইসলামিক অনুষ্ঠান তো করছি ঠিকই, তারপর আমরা চেষ্টা করছি যেন পরিবেশটা সুন্দর কিভাবে করা যায়। একটা নতুন ডিজাইন নিয়ে এসেছেন বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে, গম্বুজ দেখা যাচ্ছে, গাউসে পাক রহমাতুল্লাহ, সুন্দর, এগুলো মানুষ সুন্দর প্রিয়। আল্লাহ পাক সৌন্দর্যকে ভালোবাসেন, পবিত্রতাকে আল্লাহ পাক ভালোবাসেন। তবে হুজুর সাল্লাল্লাহু কি বলছেন যে তোমাদের শরীর এবং তোমাদের আকৃতির দিকে আল্লাহ পাক তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক তোমার অন্তরের, তোমাদের অন্তরগুলোর দিকে তাকান। সেই অন্তরটা যদি পবিত্র হয়, সেই অন্তরটা যদি ভালো হয়, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যান। তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন যে আমরা তো আমাদের বাহ্যিকটাকে সুন্দর করার জন্য আমরা সারাদিন প্ল্যানিং করি, ঘুম থেকে উঠে আপনি ব্রাশ না করে কখনো বাইরে যাবেন না, যে এটা কীরকম সৌন্দর্য অংশ। আমি ব্রাশ না করে চলে গেলাম, মানুষ কি বলবে? যদি ঘ্রাণ মানুষ শুনে তাহলে মানুষ অপছন্দ করবে আমাকে। আমি পরিপাটি জামা পরে অবশ্যই বের হব, যে যদি আমার জামাটা আয়রন না থাকে, আয়রন করা না থাকে, মাত্র ধুয়েছি, তো আয়রন করার চেষ্টা করব, ভালো পোশাক যেটা আছে সেটা পরিধান করে মানুষের সামনে যাওয়ার চেষ্টা করব, বিশেষত অনুষ্ঠানের ক্ষেত্রে। তো এগুলো মানুষ দেখবে, তো মানুষ যে বিষয়গুলো দেখবে সেইগুলোর প্রতি আপনি দৃষ্টি দিচ্ছেন। উলামায়ে কেরামগণ এখানেই বলেন, বিশেষ করে তাসাউফের যারা আছেন, সুফি যারা আছেন, তারা তো আমাদের অন্তরের চিকিৎসা করে। তো তারা আমাদেরকে একদম খুঁজে খুঁজে দেখিয়ে দেবেন যে কোন জায়গায় তোমার আসলে উন্নতি করার দরকার। তো আমরা তো উন্নতি করছি আমার চেহারার, আমার পোশাকের, আমার চলন বলন, কথাবার্তা, হাঁটা চলা সব কিছুর। তো বলেন এগুলো তো তুমি মানুষের জন্য করছো, কিন্তু যে বিষয়টার দিকে তোমার বিশেষ খেয়াল রাখা উচিত, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যার সন্তুষ্টি তোমার অনুসন্ধান করা উচিত, চাওয়া উচিত, সেই রব কোন বিষয়টার দিকে তাকাচ্ছে, তিনি কোন বিষয়টি সুন্দর হলে পরে পছন্দ করবেন, খুশি হবেন, সেই বিষয়টার প্রতি তোমার মনোযোগ দেওয়া বেশি দরকার। মাশাআল্লাহ, চমৎকারভাবে মুতালিব ভাই কলবে সেলিমের ব্যাপারে আলোচনা করছিলেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের পরিচ্ছন্ন অন্তরটাই দেখেন। এবং যে সাজসজ্জার কথা তুলে ধরলেন আপনি, এই সাজসজ্জার পিছনেও কিন্তু মানুষের অন্তর জড়িত আছে, তাই না? আমি সুন্দর পোশাক পরছি কি কাউকে দেখানোর জন্য, নাকি আল্লাহ তাআলার বান্দার কাছে যাব, কোনো মানুষের কাছে যাব যেন আল্লাহ তাআলার সৃষ্টি দেখে সে ঘৃণায় মুখ ফিরিয়ে না নেয়, মিসওয়াক কেন করছি, ব্রাশ কেন করছি, এটা যেন না হয় কি আমি আল্লাহ তাআলার বান্দার কাছে যাব, আমার কোনো মুসলমান ভাইয়ের কাছে যাব, সেজন্য আমার কারণে তার কষ্ট না হয়, ফেরেশতার কষ্ট না হয়, মসজিদে যাব, মসজিদ যেন দুর্গন্ধযুক্ত না হয়। এই যে এটা কিন্তু অন্তরের সাথে সম্পর্ক রাখা। তো এই অন্তরটাকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবেও ইরশাদ করেছেন, জালা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান,
যে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন একটা গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যাপারে। অঙ্গ নিয়ে তো অনেক রিসার্চ হয় না, যে কোন অঙ্গ, মানুষের শরীর কতগুলো অঙ্গ আছে, অঙ্গের কি কি রোগ হয়ে থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা অঙ্গের কথা বলেছেন, এবং সেই অঙ্গে এরকম একটা অঙ্গ যেটা অসুস্থ হয়ে পড়লে সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়। তো তিনি বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতা, তোমরা জানো যে অন্তরের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে যে ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, সেই অঙ্গটা যদি সঠিক থাকে, সুস্থ থাকে, তাহলে তোমার সমস্ত শরীর সুস্থ থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর তোমার সেই অঙ্গটা যদি অসুস্থ হয়ে যায়, সেটা যদি কলুষিত হয়ে যায়, তোমার সমস্ত দেহ কলুষিত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে অন্তর, তোমার কলব। মানুষের মধ্যে সর্বোত্তম কে? তখন তিনি বললেন যে মানুষের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যার অন্তর পবিত্র এবং যার জিহ্বা সত্যবাদী, সত্য কথা বলে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী এটা তো বুঝে আসলো, অন্তর পবিত্র এই বিষয়টা যদি একটু ভেঙে বলতেন আমাদেরকে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে পবিত্র অন্তর তাকেই বলা হবে যার অন্তর হিংসা থেকে পবিত্র, যার অন্তর বিদ্বেষ থেকে পবিত্র, লোভ থেকে পবিত্র। তো এটাই হচ্ছে মূলত পবিত্র, আর এই ব্যক্তি হচ্ছে মানুষদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এই পবিত্র অন্তরটাই তো আজ খুঁজে পাওয়াটা বড় কষ্টকর। ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কলের পরে আরেকটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। অন্তরের পরিশুদ্ধতা, এটা আপনি চাইলে ঘরে বসে সাবান দিয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করতে পারবেন না। আর এটা পরিষ্কার করার জন্য দিন ইসলাম আমাদেরকে রাস্তা দেখিয়েছে, পথ দেখিয়েছে, যে তুমি তোমার অন্তরকে যে কালো করেছো, গুনাহের মাধ্যমে মরিচাযুক্ত করেছো, এটাকে পরিষ্কার করার জন্য কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কে সেই মহান ব্যক্তি যার কাছে গেলে আপনার অন্তরের মরিচা দূর হবে। পূর্বের জমানায় কারা কাদের কাছে যেত, সেই মরিচাযুক্ত কলব নিয়ে কার কাছে গিয়ে চিকিৎসা করত। এই অন্তরের মরিচা কোনো ডাক্তারের কাছে গেলে পরিষ্কার হবে না, আপনি ঘরে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হবে না। কিন্তু এই অন্তরের পরিশুদ্ধতা অর্জন করার জন্য কিছু দিক নির্দেশনা কিন্তু আমাদেরকে দিয়েছে, শরীয়তও দিয়েছে, তরিকতও দিয়েছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু অনুষ্ঠানই গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার মাসের আউলিয়া একরামের আলোচনা হবে না, এটা তো হতেই পারে না। কিছু কথা এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নুরুল আমিন ভাই আমাদেরকে আজকের অনুষ্ঠানে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনান, এরপর দর্শকের কল শুনবো কয়েকটা। জি। দুনিয়ার ভালোবাসা বলে যাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। নূরে নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, তারপরে তে সৃষ্টি করলেন তামাম জাহান। নূরে নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, তারপরে তে সৃষ্টি করলেন তামাম জাহান, তামাম জাহান, তামাম জাহান। কারো সিলাই ভবেলাম ভেবে দেখো না, কারো সিলাই ভবেলাম ভেবে দেখো না। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। নবীকে ভালোবাসিলে
আজি এখনি আজি নবীজির সুন্নতে জীবন সাজাও না নবীজির সুন্নতে জীবন সাজাও না মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে কাছে টানিবে কাছে টানিবে কারে তুমি ভুলে আছো ভেবে দেখো না কারে তুমি ভুলে আছো ভেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও ভবে যারা শুধু খোদার সন্তুষ্টি চায় তাহলে নূর নবীকে আপন বানাও ভবে যারা যারা ভবে যারা শুধু খোদার সন্তুষ্টি চায় তাহলে মোর নূর নবীকে আপন বানাও আপন বানাও আপন বানাও নবী আপন হয়ে গেলে সবই আপনার নবী আপন হয়ে গেলে সবই আপনার নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না আল্লাহ সুবহানাল্লাহ নবীর প্রেমে মন সারা দাও না আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশকে রসুল অন্তরে দান করুক দর্শকের কিছু কল আছে কলগুলো শুনবো এরপরে কামরুল ইসলাম ভাইয়ের কাছে আসবো আউলিয়া ইকরামের কাছে কেন যেতে হবে অন্তরে পরিশুদ্ধতা নিয়ে কিছু আলোচনা তিনি শোনাবেন আমাদেরকে যে কল শুনিয়ে দিন আমার নাম রাব্বি হাসান আমার বাড়ি মুন্সিগঞ্জ আজকের অনুষ্ঠান থেকে আমি একটি নাচের সুর শুনতে চাই মদিনা মদিনা আমাদের মদিনা নুরুল আমিন ভাই আছেন শোনাবেন এই কালাম অবশ্যই পরবর্তী কল দেন আমার নাম মোহাম্মদ ইমন মাদানী চ্যানেল এই অনুষ্ঠানটি খুবই ভালো এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানা যায় এই অনুষ্ঠানের সকল ইসলামী ভাইকে আমি জানাই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ মাশাআল্লাহ
শুকরিয়া আদায় করছি আপনারও সাথে থাকার জন্য, আপনার অভিমত আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী কল দেন। মোহাম্মদ মুশাররফ, আমি একটা নাচের রসুল শুনতে চাইছিলাম, মাদানী বলে। আচ্ছা, মাদানী মদিনাওয়ালে এই নাতে রসুলটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকতে হবে। পরবর্তী কল। মোহাম্মদ কবির হোসেন, অনুষ্ঠান আমি নিয়মিত দেখতেছি, পরিবারের যে বিষয়ে আলোচনাটা খুব সুন্দর লাগতেছে, এজন্য ধন্যবাদ মাদানীকে। সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মঈনুদ্দিন, আমি একটি নাতের রসুল শুনতে চাই। নাতের রসুল লিখছি আমি সবুজ গম্বুজ দেখছি। হায় হায়, নুরুল আমিন ভাই আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। নাতে রসুল লিখছি আমি সবুজ ওই গম্বুজ দেখে দেখে। সাথেই থাকুন। পরবর্তী কল। চাঁদপুর মতলব থেকে আমি তো নিয়মিত সবসময় শুনি, এখনো বর্তমানে যে সুন্দর আলোচনা চলতেছে, আপনাদের ধন্যবাদ। মাশাআল্লাহ, সাথে থাকার জন্য, আপনার সুন্দর অভিমত আমাদের সাথে শেয়ার করার জন্য। গাউসে পাকের এক চমৎকার ঘটনা আপনারা হয়তো এর পূর্বে অনেকবার শুনেছেন, আরও একবার শুনি এই কারণে কি আউলিয়া কেরামের কাছে গেলে অন্তর পরিশুদ্ধ কিভাবে হয়। গাউসে পাকের দরবারে গিয়েছিল চোর, ডাকাত গিয়েছিল, চুরি করার জন্য গিয়েছিল, ডাকাতি করার জন্য গিয়েছিল। গাউসে পাকের সুদৃষ্টি যখন তার উপরে পড়ছে, তার উপরে বলতে তার অন্তরের উপরে পড়েছে, যখন গাউসে পাকের সুদৃষ্টি তার অন্তরের উপরে পড়েছে, অন্তরটা সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে এবং সে তওবা করে নিয়েছে। আচ্ছা, তওবা মানুষ কখন করে? যখন তার অন্তর থেকে তওবার একটা স্পৃহা চলে আসে যে আমার তওবা করার দরকার এই মুহূর্তে, তখন সে তওবা করে। চোর গেল চুরি করতে, গাউসে পাকের অন্তর্দৃষ্টি পড়ল তার উপর, আর ওই ব্যক্তির সাথে সাথে তওবা করে নিল। এরকমের অসংখ্য ঘটনা গাউসে পাকের দরবারে, যে চোর এসেছে, ডাকাত এসেছে, তারা তওবা করে, গুনাহ থেকে তওবা করে সে ফিরে এসেছে। ডাকাত দল তওবা কেন করছে? গাউসে পাক তাদেরকে কি অস্ত্রের ভয় দেখালেন, নাকি তাদেরকে এমন কোনো ভয়ভীতি দেখালেন যার কারণে তওবা করেন? না, গাউসে পাক ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার বান্দা। তার কাছে যখন গেলেন, আর গাউসে পাক তার অন্তর্দৃষ্টি দিয়ে ওই সকল ব্যক্তিদের সাথে কথা বলতেছিলেন, আর বললেন আমার মা আমাকে বলেছেন যেখানেই থাকি সর্বদা সত্য কথা বলার জন্য। গাউসে পাকের দৃষ্টি পড়েছে তাদের কলবের উপরে, আর ওই কলব তখন সাথে সাথে তওবার দিকে ধাবিত হয়েছে। আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যখন আপনি যাবেন, আপনার বিবেক বলবে যে কমপক্ষে এখন তো আমাকে নত হওয়ার সময়, আমি কার কাছে আসলাম, আর যার কাছে চলেই আসছি, যেহেতু আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমি নত হয়ে যাই, তওবা করে। আপনার ভিতর থেকেই আসবে। তো এই জন্য আউলিয়া কেরাম যারা আমাদের অন্তর দেখেন, যাদের দৃষ্টির সামনে আমার অন্তর, আমি যখন অপরিচ্ছন্ন অপরিষ্কার অন্তর নিয়ে তাদের কাছে যাই, তখন তারা সেটা পরিষ্কার করেন, আমাদেরকে আমল দেখান, আমাদেরকে ইবাদত দেখান, আমাদেরকে ভালো কথা শোনান। কামরুল ইসলাম ভাই দিয়ে কিছু কথা শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শুনবো। জি ভাই। জি, শুনছিলাম কিভাবে অন্তরের পরিচ্ছন্নতা বা অন্তরের যেটা আমাদের পরিশুদ্ধতার ব্যাপারে শুনছিলাম, যেটা আউলিয়া কেরাম কিভাবে তাদের মানুষদের অন্তরের পরিশুদ্ধতা তিনারা এনে দেয়। যদি এর উদাহরণ দেই, বাহ্যিক কোনো সমস্যা হলে যেভাবে ডক্টরের প্রয়োজন হয়, তেমনিভাবে অন্তরের যে রুহানি প্রবলেমগুলো হয়, মানুষ যেরকম আত্মশুদ্ধির দিকে লাভবান হওয়ার জন্য, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, অন্তরের পরিশুদ্ধতা, এটা যত বেশি হবে তার আমল আখলাক তত বেশি হবে। একটি কিতাবে পড়ছিলাম যে বলা হচ্ছে অন্তর হচ্ছে একটি বৃক্ষের মূল জড় এবং বাকি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার শাখা। এই অন্তর যদি ঠিক থাকে, তার শাখা প্রশাখাও একদম সবুজ প্রজ্বলিত থাকবে। আর অন্তরে যদি প্রবলেম হয়ে যায়, সে গাছটাও কি নষ্ট হয়ে যাবে, গাছটাকেও কেউ তাকাতে চাবে না ওই গাছের দিকে। আচ্ছা, ওই আল্লাহর ওলিদের কেমন প্রয়োজন অন্তরের কানেকশনটা ঠিক রাখার জন্য? আমরা দুনিয়াবি দেখি, যদি কোনো বৈদ্যুতিক লাইন যদি নষ্ট হয়ে যায়, মিস্ত্রি এসে সেটাকে ঠিক করার পর সাথে সাথে লাইট বলেন, ফ্যান বলেন, কানেকশন চলে আসে। তো বান্দারি যখন অন্তরের কানেকশনটা লুজ হয়ে যায়, আর ওই বান্দা যখন কোনো আল্লাহর ওলির দরবারে চলে আসে, অথবা কোনো হক্কানি আল্লাহর ওলির মুরিদ হয়ে যায়, ওই আল্লাহর ওলি তার ওই কানেকশনটা সরাসরি আল্লাহ তাআলার সাথে করে দেয়, তার অন্তর তখন প্রজ্বলিত হয়ে যায়। আমরা যদি দেখি এটা কেমন প্রয়োজন, যে আমরা বুখারী শরীফের হাদিসে মুবারকা যে এক ব্যক্তি 199টি হত্যা করেছে, পরবর্তীতে 100টি হত্যাও করে ফেলেছে, তারপর তার অনুশোচনা কি হয়েছিল যে আল্লাহর ওলিদের দরবারের দিকে যাবে, আল্লাহর ওলিরা কোথায় রয়েছে।
আচ্ছা, তখন সে দরবারে যাওয়ার পরেই সে তাওবা করবে, এর আগে সে তাওবা করেনি। অন্তরে ছিল আমি তাওবা করব, উদ্দেশ্য বের হয়ে গিয়েছে আল্লাহর ওলিদের দরবারে। সে জানতো আমার অন্তরের যে পরিশুদ্ধতা যেটা আসবে সেখানেই হবে। মানুষও বলছিল কে পারবে, ওই আল্লাহর বলাগুন যেখানে আছে সেখানে গেলে তোমার অন্তরের যে প্রসিদ্ধ ওইটা ওইখানে পাবে। তারপর যখন সে মারা গেল, অনেক বড় ঘটনা, তখন সে ব্যক্তি জান্নাতি হয়েছিল আল্লাহর ওলিদের দরবারের কাছে থাকার কারণে। তো এর থেকে বোঝা যায় যখন অন্তরে কোনো প্রবলেম চলে আসে, অন্তরে যখন কোনো মরিচা চলে আসে, ওই ব্যক্তিরা যখন আল্লাহ ওয়ালা গণের দিকে রুজু হয়ে যায় তখন তার তাওবা নসিব হয়ে যায়। তার যখন নাদামাত, তার যখন লজ্জিত বোধ চলে আসে, ওইটাও একটা তাওবা, এবং সেটার কারণে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা যদি দেখি এখনের যুগেও আল্লাহর ওলিরা নিজের নফস, নিজের অন্তরকে সবচেয়ে বেশি তারা কন্ট্রোল করতে পারে। বলা হচ্ছে অন্তরটা হচ্ছে একটা শক্ত প্রাচীর, বলা হচ্ছে দুর্গর মতো, যে এটার মধ্যে শয়তান চায় সে রাজত্ব করুক। যদি শয়তান যদি সেটাকে রাজত্ব করতে পারে, তার জাহিরি আমল সব খারাপ হয়ে যাবে। আর নেক আমল যদি সেটার মধ্যে রাজত্ব করতে পারে, অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, সেটার মধ্যে থেকে এখন ভালো কিছু বের হবে, নেক আমল বের হবে, কোরআন হাদিসের পথ অনুযায়ী সে চলতে পারবে। এটা হচ্ছে অন্তরের একটা বিষয়, মানে মূল কানেক্টিং যেটা দেখি এটা হচ্ছে অন্তর। আল্লাহর ওলিরা সেটাকে খুবই ভাবে, একদম ধীরভাবে আঁকড়ে ধরে সেটাকে পরিশুদ্ধ করতো। আল্লাহর ওলি হওয়ার শর্ত হচ্ছে তারা কত জুহুদ তাকওয়া অবলম্বন করে অন্তরকে কন্ট্রোল করে তা আল্লাহর ওলির কাছে পৌঁছে যায়। আর গৌসে পাকের ব্যাপারেও যদি দেখি, তিনি এশারের ওযু দিয়ে তিনি 40 বছর যাবত ফজরের নামাজ আদায় করেছেন। কিভাবে করেছেন এটা, নিজের অন্তরকে কিভাবে কন্ট্রোল করেছে। গৌসে পাকের ব্যাপারে আছেন যে তিনি বারবার এক রাতে তিনার গোসলের প্রয়োজন হয়ে যেত, তো তিনি বারবারই গোসল করতেন। তো নফস একবার তিনার অন্তরে দিলেন, একবার তো এখন তো হয়েছে, এতবার হচ্ছে, এখন তো একটু রেস্ট করো, এতবার গোসল হচ্ছে। তখন তিনি তার নফসের দিকে তাকায় নেয়, বরং তিনি কন্টিনিউ করে যাচ্ছেন এবং বলছে যখনই উজু করতেন সেখানে নামাজ পড়তেন, নফল নামাজ আদায় করতেন। এবং আল্লাহর ওলির ব্যাপারে বলা হচ্ছে তিনি খালি ইবাদত যখন করতেন, সিঁড়ি দিয়ে উঠছেন, তখন নফস বলছে একটু তো আরাম করো নিজের। তো এক পাও দিয়েছে, তখন বলছে আমি ওই এক পাও রূপে দাঁড়াইয়েছিল কত ঘন্টার উপরে, নফস কেন আমাকে তখন সেটা বললো। নফসের উপরে কিভাবে তারা প্রাধান্য দিত। আর এই নফসের ব্যাপারে যদি বলা হয় না, তো হাদিস কিতাবের মধ্যে এটাই রয়েছে যে আল্লাহ তাআলা ফেরেশতাকে তৈরি করেছেন, আকল দিয়েছেন, তাদেরকে নফস দেওয়া হয় নাই। তাদের অন্তরের যে আমাদের প্রত্যেক যে কুবৃত্তি চিন্তা ভাবনা আসে অন্তরের মধ্যে আসে, তো ফেরেশতাদের ওই যে নফস যেটা আসে ওইটা তাদেরকে দেওয়া হয় না, এবং তাদের খাওয়া হিসাব দেওয়া হয়নি, কামনা দেওয়া হয়নি। কিন্তু আবার জানোয়ার যখন আল্লাহ তাআলা বানিয়েছেন তাদেরকে আকল দেননি, তাদেরকে নফস দিয়েছেন, খাওয়া হিসাব দিয়েছেন। আবার যখন বান্দা তৈরি করেছেন আল্লাহ তাআলা মানুষ, তাদেরকে আকলও দিয়েছেন, নফসও দিয়েছেন। যে এখন বলা হচ্ছে বান্দা যখন আকল যখন নফসের উপরে যখন প্রাধান্য পাবে, তখন বান্দা ওই ফেরেশতার চেয়েও সে অধিক দামি হয়ে যাবে, মানে তার মর্যাদাটা আল্লাহ তাআলার দরবারে এত পছন্দনীয় হয়ে যাবে। আবার যখন ওই নফসটা যখন তার আকলের উপর প্রাধান্য পাবে, তখন সে জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। আমরা যদি দেখি পৃথিবীর মধ্যে যত ধরনের অনৈতিকতা কাজ চলছে, মানে যেগুলো আমরা অবাক হয়ে যাই, কিভাবে হচ্ছে এটা, কিভাবে মানে জন্তু জানোয়ারের চেয়েও খারাপ কাজ কিভাবে হচ্ছে, বলছে এটাই তার নফস তার আকলের চেয়ে প্রাধান্য পেয়ে গিয়েছে। এর জন্য তার জাহিরি কাজগুলো নিকৃষ্ট পশুর চাইতেও অদম হয়ে গেছে মানুষ। আমরা কিন্তু বলি না, কথায় কথায় বলি যে মানুষ পশুর চেয়েও অদম কিভাবে হয়ে গেল, এই কাজ তো পশু দ্বারাও সম্ভব নয়। এমন কথা কিন্তু আমরা বলি মানুষ দ্বারা যখন এমন কিছু ঘটনা ঘটে যায়। আর এর আলোচনা শুনলাম কামরুল ইসলাম ভাই থেকে যে মানুষ যখন আকলকে দাবিয়ে রাখে, তার নফসকে প্রাধান্য দেয়, নফস যা বলে তাই শুনে আকল দিয়ে বিবেক বিবেচনা করে না, তখনই মানুষগুলো পশুর চাইতেও মারাত্মক রূপ ধারণ করে। আর এর থেকে বাঁচার উপায় আমাদেরকে আউলিয়া কেরামের কাছে যাওয়া এবং তাদের সংস্পর্শে থাকা, তাদের থেকে ফয়জ ও বরকত অর্জন করা। যখন কোনো আউলিয়া কেরামের কাছে আমি যাই, তখন তারা আমাদেরকে মুরিদ করেন, এরপরে সবক দেন, এরপরে সাজরা শরীফ দেন। আল্লাহর অলির ব্যাপারে এসেছে না কি, তিনি তার পীরের কাছে গেলেন, পীরের কাছে যাওয়ার পরে তার পীর বললেন যে বাদাম অথবা কোনো কিছু, খেজুর এরকমের কিছু দিলেন, আর বললেন যাও এগুলো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাও এবং মানুষকে বিতরণ করো। যদি এটা করতে পারো তোমার নফসের যে ধোঁকা রয়েছে থেকে তুমি বাঁচতে পারবে। যখন সেগুলো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেন, মানুষকে দিচ্ছেন ফ্রিতে খেজুর বা বাদাম হবে, তো মানুষ কেউ ভালো কথা বলছে, কেউ খারাপ কথা বলছে, কেউ মারও দিচ্ছে,
শুধু শুধু তুমি রাস্তায় দাঁড়িয়ে মানুষকে ডাকছো আর এগুলো দিচ্ছ। কেউ খারাপও বলছে, কেউ ভালো বলছে। যখন এগুলো করে সে ফিরে এলো, তার পীর সেই আল্লাহর ওলি বললেন যে তোমার অন্তরের মধ্যে যতটুকু প্রবলেম ছিল এটা সমাধান হয়ে গেছে, মানুষের কটূক্তি শুনে, মানুষের কথা শুনে এটা দূর হয়ে গেছে। তো আল্লাহর ওলিরা এক একভাবে এক একজনকে চিকিৎসা করেন, এক একভাবে এক একজনের চিকিৎসা দেন তারা। এই জন্য অন্তরের পরিশুদ্ধতা অর্জন করার জন্য আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে থাকতে হবে, ওলামা ইকরামের সাথে সংস্পর্শে থাকতে হবে, এবং দিন ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে তা আমাদেরকে মান্য করতে হবে। নুরুল আমিন ভাইয়ের কাছে আসবো, অনুরোধের কালামগুলো শুনে মোত্তালিব ভাই থেকে কিছু আলোচনা শুনবো, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সালাতু সালামও পাঠ করব অনুষ্ঠানে। জি নুরুল আমিন ভাই, অনুরোধের কালাম। তেরা রসূল লিখছি আমি, সবুজই গম্বুজ দেখে, প্রেমে বেকুল কলম খানি, প্রেমে বেকুল কলম খানি, সবুজই গম্বুজ দেখে, মসজিদে নববীতে নাম মরহবা সাল্লে আলা, মসজিদে নববীতে নাম মরহবা সাল্লে আলা, হয়ে গেল মুখে জারি, হয়ে গেল মুখে জারি, সবুজ ওই গম্বুজ দেখে না, তেরা রসূল লিখছি আমি না, তেরা রসূল লিখছি আমি, সবুজ ওই গম্বুজ দেখে, আমায় কাছে ডেকে না, মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করো না, মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে না, মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করো না, মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার সাল্লাল্লাহ, তখন ঈদ হবে আমার স্বপ্নে আসো না, আমার স্বপ্নে আসো না, মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে না, মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করো না, মদনী মদিনে ওয়ালে, মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা, মন
মদিনা আশিকের নয়ন তারা মদিনা 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 ডেকে নাও না আমায় তোমার চরণে আকা ডেকে নাও না আমায় ডেকে নাও না আমায় তোমার চরণে আকা দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা অনুরোধের কালামগুলো শুনতেছিলাম, চমৎকারভাবে নুরুল আমিন ভাই আমাদেরকে শোনাচ্ছিলেন। আল্লাহ তাআলা বরকত দিক। আমরা শেষ কিছু কথা মোতালিব ভাই থেকে শুনবো, এরপরে আল্লাহ চায় সালাতু সালাম পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টা আউলিয়া کرام অন্তর পরিষ্কারের এক মাধ্যম, তাই না? যুগে যুগে এটাই হয়ে আসছে। সাহাবা একরাম নিজের অন্তর পরিষ্কার করার জন্য কোথায় গিয়েছেন? রসুলের দরবারে গিয়েছেন। আর তাবিনগণ কোথায় গিয়েছেন? সাহাবা একরামের দরবারে গিয়ে তাবিনগণ গিয়েছেন তাবিনদের দরবারে, তাই না? জমানার ইমাম যারা ছিলেন তাদের কাছে গিয়েছেন, জমানার শায়েখ যারা ছিলেন তাদের কাছে গিয়েছেন, তরিকতের ইমাম যারা ছিলেন তাদের কাছে গিয়েছেন, মুজাদ্দিদ যারা ছিলেন তাদের কাছে গিয়েছেন। যদি আমরা অন্তর পরিষ্কার করার ইলম অর্জন করতে চাই, আমি তো বলবো মুজাদ্দিদ আপনার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার কিতাব পড়ি আমরা। অন্তর পরিষ্কার কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কেমনে করতে হবে, তিনি কত ভাবে যেন সেটা বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে, তাই না? এই জন্য অন্তরের পরিশুদ্ধতার এক জায়গা আউলিয়া কেরামের দরবার। কিছু শেয়ার করলে। যে আপনি চমৎকার একটা বিষয়ের দিকে ইশারা করেছেন এবং বলছিলেন যে আজকে আমাদের লক্ষ্য ছিল এটা, যে আসলে অন্তরের পরিশুদ্ধতা কিভাবে করা যায়। এখন তো বলবে যে এটা তো আমরা দেখিনি, বুঝিনি। আপনি যদি ইতিহাস একটু অধ্যয়ন করেন বা ঘাটাঘাটি করেন তাহলে চোখের সামনে ভেসে আসবে যে তাদের যুগে কিভাবে বড় বড় শায়েখ যারা আছেন তারা সেখানে ধন্না দিয়ে পড়ে থাকতেন যে কোনো একটি সুদৃষ্টি যেন আমার উপর পড়ে যায়। আমরা সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম কে না জানে, সকলে জানে। যখন এক বিশেষ একটা অবস্থা, শোচনীয় অবস্থা দেখা দিল ইসলামের মধ্যে, যে মানুষ হজ করতে যাচ্ছে, তো মানুষকে নিহত করা হচ্ছে, হত্যা করে ফেলা হচ্ছে, এমনকি একদম রাস্তা রক্তে রঞ্জিত করে ফেলা হয়েছে। সেই সময় সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন যে আমি মুসলমানদের জন্য রাস্তা নিরাপদ করে দেখাবো। অথচ তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন আর তিনি এই তাসাউফপন্থী ছিলেন। যখন সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কাজের জন্য বের হন, তখন তার সাথে যেই সকল লোকেরা ছিল তার ম্যাক্সিমাম ছাত্র ছিল হয় শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, না হয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এই দুইজনের ম্যাক্সিমাম ছাত্র ছিল, আর এই দুইজন তাসাউফের বড় একটা ইমাম ছিলেন। যে তারা এই যে খেদমত তাদের তখনকার, এর মাধ্যমে বোঝা যায় তখনকার যুগে মানুষ এই নিজের আত্মার সংশোধনের জন্য তাদের কাছেই যেত। যেহেতু সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলার মতো একজন বাদশাহ আর তার সৈন্যবাহিনীর মধ্যে বিশেষত তার নিকটস্থ যারা ছিল সকলেই তাদের ছাত্র ছিল। উলামায়ে কেরামগণ এটাই বলেন। আমরা যদি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মধ্যে দেখি এবং অন্তরের পরিশুদ্ধতার মূল যে 4টা বিষয় বলা হয়েছে, যে এই 4টা বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এক তো হচ্ছে বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে, এক হচ্ছে হিংসা থেকে বেঁচে থাকতে হবে, তাড়াহুড়োর যে কাজ আছে সেটা থেকেও বেঁচে থাকতে হবে। এই ধরনের কিছু কাজ রয়েছে যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ছাত্রদেরকে তিনি বলেছেন যে তোমরা অহংকার থেকে বেঁচে থাকো। এটা তিনি খুব জোর দিয়ে তার ছাত্রদের যারা ছিলেন বা তাসাউফের সবক যারা নিতে গিয়েছিলেন তাদেরকে তিনি জোর দিয়ে বলেছেন যে অহংকার থেকে তোমরা বেঁচে থাকো। তো এখন প্রশ্ন আসে যে কিভাবে বেঁচে থাকবো, তো সেটারও তিনি একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। যে বললাম না, যেমন ভাবে আপনি দুনিয়াবি কোনো অসুস্থতায় পড়লে বড় থেকে বড় ডাক্তারের কাছে যাবেন এবং তিনি আপনাকে পয়েন্ট বলে দিবেন যে এইভাবে করলে পরে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন, গাইডলাইন দিবেন। তো
তাকেও প্রশ্ন করা হলো, বলেছেন ঠিক আছে অহংকার থেকে বেঁচে থাকতে হবে, তবে বেঁচে থাকবো কিভাবে? এটাই হচ্ছে চিকিৎসা। রাইট। তো তিনি চিকিৎসা দিলেন যে বেঁচে থাকার মাধ্যম হচ্ছে, তো বলে যখন তুমি কোনো মানুষকে দেখবে আগে তুমি পরিমাপ করবে, আন্দাজ করবে সে কি তোমার বয়সে বড় নাকি বয়সে ছোট। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে কি হবে? যে যদি বয়সে বড় হয় তাহলে তুমি নিজেকে বলবে যে এই ব্যক্তি দুনিয়া আমার আগে এসেছে, অভিজ্ঞতা তার বেশি, অভিজ্ঞতা বেশি, আল্লাহকে সেজদা আমার চেয়ে বেশি করেছে সে, নামাজ আমার চেয়ে বেশি আদায় করেছে, রোজা আমার চেয়ে বেশি সে রেখেছে, সুতরাং আমি তো কোনোভাবে তার চেয়ে বড় হতে পারি না, তো অহংকার তোমার আসবে না। আচ্ছা, এটা তো তাহলে বুঝে চলে আসলো। তো ছোট যে আছে, তো তার ক্ষেত্রে আমি কিভাবে নিজেকে দমন করব, অহংকার আমি এর থেকে কিভাবে বেঁচে থাকবো? তো তখন তিনি বলেন যে ছোট আছে, তখন তার ক্ষেত্রে তুমি এইভাবে চিন্তা করবে যে সে দুনিয়ায় আমার পড়ে এসেছে, সুতরাং আমার চেয়ে গুনাহ কম করেছে, আল্লাহর অবাধ্যমূলক কাজ সে আমার চেয়ে কম করেছে। হ্যাঁ, যখন তুমি এইভাবে চিন্তা ভাবনা করবে অহংকার থেকে তুমি মুক্ত থাকবে। আল্লাহওয়ালা ব্যক্তিদের চিকিৎসায় কিরকম ছিল না? আরেকটি ঘটনা আসছে না কি, তুমি যদি গুনাহ করতেই চাও তবে আল্লাহ তাআলার রাজত্ব থেকে বের হয়ে তুমি গুনাহ করো, অসম্ভব। 6টি কথা বলেছেন যে এই 6টি কাজ কি করো তুমি, করতে চাইলে করো, করতে চাইলে করো, কিন্তু আল্লাহ তাআলার যে এরিয়া আছে, আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে বা দুনিয়া আছে বা রিজিক আছে, এগুলো তুমি এভাবে মানে আল্লাহ পাকের রিজিক যা শর্ত তিনি দিয়েছেন এর তো শর্ত কখনোই পালন করা সম্ভব না। যদি দেখি যে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাত্রদের মাঝে তারা এই সবকটাকে কিভাবে নিয়েছিলেন, চিকিৎসা। আচ্ছা, আল্লাহ ওয়ালারা যখন বলেন তখন এটা হৃদয়ে গিয়ে প্রভাব কিন্তু ওইরকম ভাবেই পড়ে। আমি যে নসিহত করছি আমি হয়তো তাদের কথাগুলোই বলছি, কিন্তু আমার কথায় কি পরিবর্তন হবে? আমি যদি আমির আলী সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়ার কথা দেখি, তাহলে কথা তো এত যদি বলি যে আহমরি কোনো কিছু না, এত লাউড এবং এত সিরিয়াস ভাবে ওরকম না, মাদানী মুজাকারায় নরমালি তিনি কথা বলছেন, কিন্তু দেখেন পুরো পৃথিবী পরিবর্তন হয়ে গেছে কিভাবে। আল্লাহ ওয়ালারা যখন বলেন তো ওইটা একটা আসর আছে, এই জন্যই বলা হয় যে তাদের কাছে যান, তারা সাধারণ কথা বলছে, আমরা যেটা অনেক গুরুত্ব সহকারে বলছি তারা সাধারণ ভাবে বলবে, সেটাও আপনার জন্য অনেক লাভজনক হবে। গাউসে পাকের ছাত্রদের কথা বলছেন আপনি, গাউসে পাকের ছাত্ররা এমন এমন ছিল এবং তাদের মধ্যে অহংকারের বিষয়ে গাউসে পাক তরবিয়ত দিয়েছেন। একজন লেখেন যে গাউসে পাকের যে ছাত্র ছিল, যারা মুরিদ ছিল, গাউসে পাক তাদেরকে 2 ভাগে ভাগ করে নিয়েছেন। কিছু ছাত্র এখনো, কামরুল ইসলাম ভাই, এখনো কিছু ছাত্র পাবেন যারা আপনার এতটুকুই সীমাবদ্ধ কি ইলমেদিন অর্জন করতে আসছে, ইলমেদিন অর্জন করে চলে যেতে পারলে এখান থেকে সার্টিফিকেট অর্জন হইলেই চলে। এই কোয়ালিটি কিন্তু ওই জামানাতেও ছিল। যারা আসতো শুধু ইলিম অর্জন করত চলে যেত, আর কিছু আসতো ইলিমের পাশাপাশি সব অর্জন করার জন্য। তো যারা ইলিমের পাশাপাশি তরিকতও চাইতো, গাউসে পাক আবার তাদেরকে নিয়ে আলাদা সময় দিতেন যে এই অন্তরের পরিশুদ্ধতা কিভাবে করা যায়, তরিকতের খেদমত কিভাবে করা যায়, গাউসে পাক আলাদাভাবে তাদেরকে আবার সময় দিতেন। তো এই ধরনের ছাত্র এখনো পাওয়া যাবে, শুধু সার্টিফিকেটের জন্য আসবে, আর কিছু প্রয়োজনে সার্টিফিকেট আমার অর্জন হয়ে গেছে, কিন্তু অন্তরের পরিশুদ্ধতা দরকার, এটা এখনো অনেকে খুঁজে না। রহমাতুল্লাহ, এই যে আপনি যে বিষয়টা খুবই চমৎকার একটা বিষয় আপনি টাচ দিয়েছেন, যে অনেকে 12-15 বছর যাবৎ পড়াশোনা করে তো অনেক কিছু শিখে নিয়েছে, এবং ওই যে ইলিমের সাথে তাকাব্বুর আসার বিষয়টা, শয়তানের তো ইলিম অনেক ছিল যে তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সাথে তাকাব্বুরও চলে এসেছে। তো ইলিমের সাথে তাকাব্বুর আসাটা এটা মানে বলে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো এর জন্য আবার তাকাব্বুর দূর করার জন্য আবার ওই তাসাউফের যারা আছেন তাদের সঙ্গ অবলম্বন করতে হয়। যে আমি বলছিলাম যে তার ছাত্র কিরকম ছিল, ইলমিদিনও তাদের মাঝে ছিল, আবার অহংকার থেকে তারা কিরকম ছিল। যখন হালাকু খানের ছেলের কাছে একজন গাউসে পাক রহমাতুল্লাহর এক ছাত্র যান, তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়, তবে প্রশ্ন করা হয়েছিল যে তোমার দাড়ি উত্তম নাকি কুকুরের লেজ উত্তম? তখন তিনি বলেছিলেন, আমি যদি আল্লাহ পাকের বাধ্যগত হই তাহলে তো আমিই উত্তম, আর যদি অবাধ্যগত হয় তাহলে তোমার কুকুর উত্তম। তখন সে মানে হতবাক হয়ে গেল, আমি তো তাকে কটাক্ষ করার জন্য বললাম, কিন্তু সে উত্তর কি দিল? এখানে মূলত হচ্ছে যে অহংকার যদি থাকতো, তাকাব্বুর যদি থাকতো, তো তৎক্ষণাৎ রাগ চলে আসতো। সে সবসময় এইগুলো নিয়েই ভেবেছে যে গাউসে পাকের তো সবক ছিল এটা যে মানুষের মধ্যে, কিন্তু সে এটাকে আবার কিয়াস করেছে প্রাণীদের সাথে, যে প্রাণী দেখেছে, কিয়াস করেছে এই প্রাণীটিকে আমার চেয়ে উত্তম নাকি আমি প্রাণীর চেয়ে উত্তম। তখন এটাই ভেবেছে যে আমি যদি বাধ্যগত হই
তাহলে আমি প্রাণীটির চেয়ে উত্তম। আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকেন, আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকেন, তবে আমি তো তার চেয়ে উত্তম, আশরাফুল মাখলুকাতের মধ্যে আমি আছি, আমি উত্তম। আর যদি আমি আল্লাহর বান্দা হওয়ার পরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলাম না, আল্লাহ আমার প্রতি রাজি না, তবে আমার গোলাম হওয়ার আর দাম কি আছে? ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলার ব্যাপারে এই যে বিষয়গুলো নেওয়া, যে আসলে তাদের দরবারে আমাদের যাওয়া উচিত, কেননা প্রত্যেক ব্যক্তি তার সেক্টরে সে অভিজ্ঞ। এই যে আউলিয়া কেরাম যারা আছেন এই সেক্টরটাতে তারা অভিজ্ঞ, তাদের শরণাপন্ন আমাদের হতেই হবে। ইমাম গাজী রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব অল্প বয়সে অনেক ইলমের অধিকারী হয়ে গিয়েছিলেন এবং মাদ্রাসা নিজামির টিচার হয়ে গিয়েছিলেন। তো তিনি ইবাদতের স্বাদ পাচ্ছিলেন না, তখন ইবাদতের স্বাদ না পাওয়ায় তিনি শুনতে পেয়েছেন এরকম একজন তাসাউফের ব্যক্তি আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন, ওলি আছেন, তার কাছে যেতে হবে। তিনি দিনের বেলায় না গিয়ে রাতের বেলায় গেলেন, একাকী গেলেন, নির্জনতা অবলম্বন করলেন। তখন যাওয়ার পরই বললেন যে তুমি যে কারণে এসেছো, যে কাজের জন্য এসেছো, এটা তোমার দ্বারা সম্ভব না। তো বললেন এসেছি তো আমি নিজের ইবাদতে স্বাদ পাচ্ছি না, এটা কিভাবে অর্জন করা যায়, আর আপনি বলছেন আমি এটা আমার দ্বারা সম্ভব না। বলে তুমি তো নিজেকে এরকম ভাবছো যে দিনের বেলা একজন আলিম সাহেব একজন ওলির কাছে গেছে, একদম বাহ্যিকভাবে তো আমাদের এখনো বলে যে উনি তো শরীয়তের জ্ঞানই নাই তাদের কাছে, অথচ প্রত্যেক ওলি আলিম, প্রত্যেক ওলি আলিম। তো এই বিষয়টা এখান থেকে পাওয়া যায় যে বলবে যে একজন আলিমে দিন, একজন তাসাউফ যিনি আছে চর্চা করেন তার কাছে গিয়েছে। তো এই যে তাকাব্বুর, এটা নিয়ে যদি তুমি দিনের বেলা আসনে রাতের বেলা একা একা এসেছ, তো এটা নিয়ে তো তুমি যে সংশোধন চাচ্ছ এটা হবে না। তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির এই কথার আগ বা তার কাছে মুরিদ হওয়া বা তার থেকে সবক নেওয়ার আগ পর্যন্ত জীবন একরকম ছিল, পরবর্তীতে জীবন আরেকরকম। পরবর্তীতে তিনি এই যে এই কিতাবগুলো আমাদের ইমাম হয়েছে এবং এই তাসাউফের কিতাবগুলো আমাদেরকে তিনি দিয়েছেন, কি শিক্ষা নিয়েছেন। আমরা যদি দেখি আপনার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি শামস তাবরিজ এর কাছে সবক নিয়েছেন। এর আগে তো তিনি অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, সব বলা হয় যে 30 বছর বয়সে মোটামুটি তিনি ইলমের জগতে মোটামুটি কভার করে নিয়েছেন। তো যাচ্ছেন এই শামস তাবরিজ, তার সাথে দেখা, তিনি লিখেছেন অনেকগুলো কিতাব, অনেক কাগজপত্র, সব কাগজপত্র পানিতে ফেলে দিলেন। তো বললেন যে আমার এতদিনের পরিশ্রম তুমি নষ্ট করে দিলে, নষ্ট করে ফেললেন আপনি, তো এটা কিভাবে? তুমি বললেন তুমি কি এই জ্ঞানই তুমি চাও? যদি তুমি চাও তাহলে আমি তোমাকে দিচ্ছি, ফিরিয়ে দিচ্ছি। তখন আল্লাহ তাআলার কি কুদরত, তিনি ইশারা দিলেন, তার সকল কাগজ আবার কি করলো, ফিরে আসলো, মাছেরা ফিরিয়ে দিয়ে গেল, ফিরে আসলো, কাগজের মধ্যে পানি স্পর্শ করেনি। তখন তো বুঝে গেলেন যে আসলে প্রকৃতপক্ষে বিষয় যেটা আমি অনুসন্ধান করছি, তালাশ করছি, সফলতা যার মধ্যে আছে ওই ব্যক্তির কাছে আছে। তো তিনি পরবর্তীতে এরকম শিক্ষা দিলেন যে এই কাজ করো তুমি। বাহ্যিকভাবে আমরা অপছন্দ করি এই কাজগুলো, কেন দিয়েছেন? যেন অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। যে কাজগুলো দিয়েছেন তিনি, ওই কাজগুলো ছিল লাগার মতো, কিভাবে করবো, ইজ্জতে লাগবে না, কিন্তু ওই কাজগুলো করানোর পরেই তার যে সফলতা তিনি পেয়েছেন, আজ জগৎ বিখ্যাত, আজ আমরা নাম শুনি তাদের। তো আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে অন্তর পরিশুদ্ধ করার জন্য আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যেতে হবে এবং তাদের থেকে সবক অর্জন করতে হবে। এবং হক্কানি মানুষ যারা, হক্কানি দরবার যেটা, হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তি যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা রাখে, এমন ব্যক্তির কাছে যেতে হবে। ভুল পথে পা দিয়ে আপনি সেখান থেকে তো তরিকতও শিখতে পারবেন না, আর শরীয়তও শিখতে পারবেন না। এজন্য এমন দরবারে যেতে হবে, এমন মানুষের কাছে যেতে হবে। আলহামদুলিল্লাহ বর্তমান জমানায়, বর্তমান সময় কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা একজন খলিফা, তিনিও গাউসে পাকের মুরিদ করিয়ে থাকেন। প্রতিদিন রাত্রে আমিরুল সুন্নাত মাদানী মুজাকারায় অংশগ্রহণ করেন এবং রাত্রের বাংলাদেশ টাইম প্রায় 11:30টার দিকে বা 12:15টার দিকে আমিরুল সুন্নাত তওবা করান, সবাইকে মুরিদ করেন। আপনি চাইলে আমিরুল সুন্নাতের মাধ্যমে গাউসে পাকের মুরিদ হয়ে যেতে পারেন এবং এর মাধ্যমে আপনার ফয়জ ও বরকত অর্জন হতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अपनी जे নূরের নবী নিখিলে ধ্যানের ছবি, আপনি না এলে
सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम हो तो कावन गौसे आज़म इमाम तो कावन का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम में सजे उस अमीरान सुन्नत में लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার